কংগ্রেস নেতা হল আইসেন গাঁওসভাত এরা নিষেধ করেছেন না দিবার লাগে। এই জলের ইয়নি আমরা যতটুকু যাইতে লাগে আমরা এটা নিয়ে আমরা যাইমু। সামান্য রাজনীতির জন্য মানুষকে জল পান না করিয়ে একেবারেই দুর্দশায় দিন যাপন করতে বাধ্য করেছে গৌরনগর আরডি ব্লকের পূর্ব ইয়াজিকাওড়া গ্রাম পঞ্চায়েত। এমনই অভিযোগ তুলে ধরেন এই পঞ্চায়েতের বিগত দিনের প্রাক্তন উপপ্রধান এবং যে জলের স্মল বোট যার বাড়িতে বসেছে সেই হাফিজ আব্দুল করিম। একান্ত এক প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন যে এই সোলারটি বিগত পঞ্চায়েতের অর্থাৎ 2021 ইংরেজিতে এই হাফিজ আব্দুল করিম সাহেবের বাড়িতে বসেছিল, কিন্তু ইলেকট্রিক লাইনের ভোল্টেজ অত্যন্ত নিম্নমানের থাকায় স্মল বুট সময় মতো জল সরবরাহ করতে পারে না। এই অভিযোগ পঞ্চায়েত এবং আব্দুল করিমের তরফ থেকে ডিডব্লিউএস কর্তৃপক্ষকে জানানো হলে উনারা পরবর্তীতে এই সমস্যা নিরসন করবেন বলে জানান। উনাদের তরফ থেকে সোলার প্লেটের ব্যবস্থা করবেন যাতে এলাকার মানুষ জল ঠিক মতো সরবরাহ পায়। সেই মোতাবিক আজ থেকে কয়েকদিন আগে সোলার বোটগুলো পাঠিয়েছিল মাননীয় ডিডব্লিউএস কর্তৃপক্ষ, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো যে ওই পরিবার ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত থাকার কারণে আর বর্তমানে পূর্ব ইয়াজিকাওড়া গ্রাম পঞ্চায়েতটি কংগ্রেসের দখলে থাকার কারণে পঞ্চায়েত অফিসের সম্মুখেই সোলার প্লেটগুলো নিয়ে আসতেই সেখান থেকে নাকি পঞ্চায়েতের বর্তমান নতুন কংগ্রেসের নেতৃত্বরা এই সোলার প্লেটগুলো ব্যাক করে দিয়েছেন। এমনই অভিযোগ প্রকাশ করেন এই ইয়াজিকাওড়া গ্রাম পঞ্চায়েতেরই প্রাক্তন উপপ্রধান এবং বর্তমান ভারতীয় জনতা পার্টির ভূত সভাপতি রজব আলী এবং একই সাথে বাড়ির মালিক হাফেজ আব্দুল করিম। তবে রাজনৈতিক রং দেখে এভাবে জল পান না করিয়ে মানুষকে দুর্দশায় দিন যাপন করার যে কতিপয় চেষ্টা করছেন পূর্ব ইয়াজিকাওড়া গ্রাম পঞ্চায়েতের বর্তমান কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত, তার যোগ্য জবাব সময় মতো দেওয়া হবে। যে কোনো আন্দোলনের মাধ্যমে হলেও অধিকার আদায় করবেন বলে জানান বিজেপির ভূত সভাপতি প্রাক্তন উপপ্রধান বর্তমান ভূত সভাপতি রজব আলী। আরো বলেন, সোলার প্লেটগুলো তো আর পঞ্চায়েতের ফান্ড থেকে দেওয়া হয়নি, মাননীয় দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে। তাহলে পঞ্চায়েতের সদস্যদের মাথা ব্যথা কেন? কি কারণেই এই সোলারের প্লেটগুলো ব্যাক করে দেওয়া হলো? তার যোগ্য জবাব দিতে হবে সময় মতো। উনাদের দলীয় কর্তৃপক্ষ এবং রাজ্যের মাননীয় সরকার এবং একই সাথে কৈলাসহরের পানীয় জলের দপ্তর এবং বর্তমান পঞ্চায়েতের এ ধরনের কার্যকলাপের তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে উপযুক্ত তদন্ত এবং এই স্মল বোটটি পরিচালনা করার জন্য সোলার প্লেটগুলো পুনরায় বরাদ করার জন্য এক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছে। কি বলছেন ওনারা সংক্ষেপে শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। আজকের আমরা একত্রিত হওয়ার কারণ হইল আমরা আব্দুল করিম হাবিজ চাবরে আমরা 2021-এ একটা স্মল বোট দিছিলাম ডিডব্লিউএস থাকিয়া। কানেকশন দিতে গিয়া দেখা যায় যে কারেন্টের ভোল্টেজের প্রবলেম এই অবস্থায় রয়েছে প্রায় 2 বছরের মতো। রোয়ার পরে আমরা ডিডব্লিউএসে জানাইছি, জানানির পরে ডিডব্লিউএস থাকিয়া ইঞ্জিনিয়ার এডজিও স্যার আইয়া ইনকোয়ারি করার পরে তারা কইছে যে আপনারা এই পাড়াটা লাগিয়ে এখানে আপনারা একটা স্মল সোলার দিয়া দিন। তখন এটা গিয়া এডজিও স্যার লগে লগে এটা স্যাংশন দিছেন। দেওয়ার পরে গত কয়েকদিন আগে 10-12 দিন আগে সোলারটা নিয়ে ডিডব্লিউএস থেকে আইসে। আওয়ার পরে এখানের পঞ্চায়েত বডি পূর্ব ইয়াজিকাওড়া পঞ্চায়েত বডি এটারে রিটার্ন ব্যাক করিয়া দিয়া দিছেন। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন যে ঘরে ঘরে জল মিশনের এটা পৌঁছানোর লাগিয়া, কিন্তু আজকে আমার পূর্ব ইয়াজিকাওড়া এরা দেখা যাইতেছে যে মানুষের জলের উপরে নিষেধাজ্ঞা করছেন। এইটা কোন রাজনীতি বা কোন এটা আমরা বুঝতাম পারছি না। কারণ রাত্রে আমরা এসডিও স্যারের কাছে ফোন করছিলাম, তাইনে কইল যে স্যার দেখেন আমি তো সোলার ফাটাইছি, কিন্তু পঞ্চায়েত একটু করতেছে, আপনারা পঞ্চায়েতের লগে একটা করেন, করিয়া দেখেন একটা রেজলিউশন যদি দিতে পারেন তাহলে আমরা আবার করিয়া দিয়া দিব। যদি জলের অসুবিধা থাকে তে স্যার এইটা ইনকোয়ারি তদন্ত করিয়া ডিডব্লিউএস এসডিও স্যার ইমিডিয়েটলি আমাদের সোলারটা দিয়াই পাড়ার মানুষের জলের সুযোগ করিয়া দেওয়ার জন্য আমার অনুরোধ রইল। কি মনে হয়, এটা তো যে সোলারের প্লেটগুলো এসেছিল এটা তো পঞ্চায়েত ফান্ডের, এফএফসি, পিডিএফ এর ফান্ডের না, এটা ডাইরেক্ট ডিডব্লিউএস এর, তাহলে ওনারা কেন নিষেধ করবে?
এটাই তো আমরা বুঝতাম পারতেছি না। আমার নাম রজব আলী, আমি এস উপপ্রধান এই পঞ্চায়েতের। এই পঞ্চায়েতের, আচ্ছা প্রাক্তন উপপ্রধান ছিলাম আমি। আচ্ছা বর্তমানে আমি ভারতীয় জনতা পার্টির পুষ্পবতী 16 নম্বর বুথের। 16 নং ভূতের। এই জলের ইয়নে আমরা যতটুকু যাইতে লাগে আমরা এটা নিয়ে আমরা যাইমু। এটা না মনে হয় প্রয়োজনে যদি আমরা রাস্তা অবরোধ করতে হয় করমু, আন্দোলন DWS ঘেরাও করতে হয় আমরা ঘেরাও করবো। আমরা চাই না যে একটা অফিসে গিয়া একটা ঘেরাও করতাম বা একটা করতাম, এটা আমরা মনোবৃত্তি নাই। কিন্তু কেউ যদি বাধ্য করে তাইলে আমরা বাধ্য এটা ঘেরাও করতে। আপনার নামটা? আব্দুল করিম, এটা কোন জায়গা যেখানে আমরা দাঁড়ানি আছি? জাগরা, কয় নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনার পিছনে যে স্মল বোটটা, হ্যাঁ, এটা কি আপনার বাড়িতেই? আমার বাড়িতে। আচ্ছা, এটা কি জল সার্ভিস করে? জল কারেন্টর বর্ডিজের কারণে হয় না, সার্ভিস হয় না। আচ্ছা সোলার আইসে, আমরা খবর পাইছি পঞ্চায়েত পর্যন্ত আইসে, অফিস পর্যন্ত। আমার পরে ইনো নতুন এখন যে কংগ্রেস নেতা হল আইসেন গাঁওসভাত, এরা নিষেধ করেছেন ইনো না দিবার লাগে। আচ্ছা, তো এই পঞ্চায়েতটা কংগ্রেস পরিচালিত, হ্যাঁ, কংগ্রেস। তারা নিষেধ দিছে, সোলার ব্যাক করে দিছে। হ্যাঁ, এখন আপনারা জল পাইতেছেন না? জল পাইতেছি না।